মরুতীর্থ হিংলাজ নামক বিখ্যাত উপন্যাসটির রচয়িতা অবধূত এর আসল নাম কী? আসল নাম দুলাল চন্দ্র মুখোপাধ্যায়। বঙ্গবীদ, প্রকাশক ও সম্পাদক শরৎচন্দ্র পণ্ডিত কোন ছদ্মনামে অধিক জনপ্রিয় ছিলেন? দাদা ঠাকুর। শ্রীপান্থ ছদ্মনামে বাংলা সংবাদপত্র ও তথ্যভিত্তিক চমৎকার প্রবন্ধ লিখেছেন কোন প্রখ্যাত লেখক? নিখিল সরকার। বিষবৃক্ষ ও কৃষ্ণকান্তের উইল এর রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্যঙ্গাত্মক রচনার সময় কোন ছদ্মনামটি বেছে নিয়েছিলেন? কমলাকান্ত। শিশু সাহিত্য ও আনন্দমেলা পত্রিকার জনপ্রিয় চরিত্র মৌমাছি কোন লেখকের ছদ্মনাম ছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারী ছদ্মনামে সাহিত্য রচনা করেছিলেন। তার সেই ছদ্মনামটি কী ছিল? ক. স্বর্ণকুমারী দেবী, খ. নিরুপমা দেবী, গ. অনিলা দেবী, ঘ. শ্রীমতী দেবী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ. অনিলা দেবী। জাগরী উপন্যাসের রচয়িতা সতীনাথ ভাদুড়ী কোন ছদ্মনামে ব্যঙ্গচিত্র ও রম্য রচনা লিখতেন? ক. চিত্রগুপ্ত, খ. সঞ্জয়, গ. ধর্মরাজ, ঘ. গুপ্তচর। এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক. চিত্রগুপ্ত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কৈশোরে ও হাসির লেখায় কোন ছদ্মনাম বা ডাকনামটি ব্যবহার করতেন? ক. পাগলা গোসাই, খ. বুলবুল, গ. ব্যাঙা, ঘ. ধূমকেতু। এখানে সঠিক উত্তর হয়ে যাবে গ. ব্যাঙা। নীললোহিত ছদ্মনামে কোন জনপ্রিয় কথাসাহিত্যিক প্রচুর গল্প ও উপন্যাস রচনা করেছেন? ক. সুনীল গঙ্গোপাধ্যায়, খ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গ. সমরেশ মজুমদার, ঘ. বুদ্ধদেব গুহ। সঠিক উত্তর হবে ক. সুনীল গঙ্গোপাধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।